এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে আরও একটি সুন্দর গল্প আমি নিয়ে এসেছি। আর সেই গল্পটির নাম শীতের রানী। তাহলে চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। দক্ষিণের পাহাড়ি গ্রাম শীতকন্যা, যেখানে প্রতি বছর শীতকাল এলে ঘটে অদ্ভুত ঘটনা। গ্রামবাসীরা বলে শীতকালে পাহাড়ি বন থেকে শীতের রানী নামে এক রহস্যময় আত্মা বেরিয়ে আসে। কেউ যদি তার চোখে চোখ রাখে সে আর কখনো ফিরে আসে না। রানীর চোখে নীল আলো আর তার সাদা পোশাক দেখে মনে হয় সে তুষার থেকে তৈরি। তরুণ গবেষক রিয়া এবং তার বন্ধু সুমন এমন কুসংস্কার বিশ্বাস করত না। তারা চ্যালেঞ্জ হিসাবে এই রহস্য সমাধান করতে চায়। শীতের ঠিক মাঝামাঝি সময়ে তারা পাহাড়ি গ্রামে এসে পৌঁছায়। গ্রামের মানুষ তাদের সাবধান করে দেয়, কিন্তু তারা হেসে উড়িয়ে দেয়। সুমন বলে, এমন কল্পকাহিনী শোনার চেয়ে এই পাহাড়ের প্রকৃতি উপভোগ করাই অনেক ভালো। রিয়া আর সুমন পাহাড়ের এক নির্জন স্থানে একটি ছোট্ট কুঁড়েঘর ভাড়া করে। রাত গভীর হতে থাকে আর তুষারপাতের সাথে অদ্ভুত এক নীরবতা নেমে আসে। রাত তখন 12টা। হঠাৎ জানলার বাইরে সাদা পোশাকে এক নারীকে দেখা যায়। তার দীর্ঘ সাদা চুল আর নীল চোখ যেন জ্বলজ্বল করছে। রিয়া চমকে ওঠে। সে জানলার দিকে তাকিয়ে বলে, সুমন, দেখ, কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। সুমন উঠে এসে বলে, এটা নিশ্চয়ই মনের ভুল, রাত অনেক হয়েছে তো তাই। কিন্তু রিয়া টের পায় নারীটি যেন তাকে ডেকে নিচ্ছে, যেন তার মন বলছে, আমাকে অনুসরণ করো। নারীটি ধীরে ধীরে বনের দিকে হাঁটতে শুরু করে। রিয়া তার পিছু নেয়। সুমন বারবার নিষেধ করে, কিন্তু রিয়া যেন মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। তারা বনের গভীরে প্রবেশ করে। চারপাশে শুধু তুষার, পায়ের আওয়াজটাও সেখানে আর নেই। নারীটি থামে এবং তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা কেন এসেছো এখানে? তোমরা কি জানো না এই জায়গা আমার রাজত্ব? রিয়া সাহস করে জিজ্ঞেস করে, তুমি কে? কেন এখানে একা থাকো? নারীটি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি ছিলাম এই পাহাড়ের রানী। এক সময় আমার প্রাসাদ ছিল, আমার রাজা ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আমি প্রাণ হারাই। মৃত্যুর পর আমার আত্মা এই পাহাড়ের তুষারে পরিণত হয়। এখন আমি প্রতিশোধের আগুনে সবাইকেই বনে টেনে আনি। সুমন ভীত হয়ে বলে, তাহলে আমাদের ছেড়ে দাও, আমরা কিচ্ছু ভুল করিনি। রানী হাসে, তোমরা এখানে এসেছো মানে আমার ফাঁদে পা দিয়েছো। কেউ এখান থেকে বেরোতে পারবে না। রিয়া আর সুমন বুঝতে পারে এই আত্মাকে থামানোর জন্য কিছু একটা করতে হবে। সুমনের কাছে ছিল একটি প্রাচীন পুঁথি, যেখানে লেখা ছিল রানীর আত্মাকে শান্ত করার কিছু মন্ত্র। সুমন দ্রুত মন্ত্র পড়া শুরু করে। রানী চিৎকার করে ওঠে, তার চোখের নীল আলো জ্বলে ওঠে আর চারপাশে তুষার ঝড় শুরু হয়ে যায়। তোমরা আমায় থামাতে পারবে না, আমি চিরকাল বেঁচে থাকবো। মন্ত্রের শক্তি রানীকে ধীরে ধীরে দূর করতে শুরু করে। তার সাদা পোশাক কালো হয়ে যায়, চুল ঝরে পড়ে আর চারপাশে জমে থাকা তুষার গলে যায়। রিয়া ও সুমন গ্রামে ফিরে আসে, কিন্তু তাদের মন শান্ত হয় না। গ্রামের প্রবীণ এক ব্যক্তি তাদের বলে, শীতের রানীকে একবার থামানো যায়, কিন্তু সে চিরকাল ফিরে আসবে। তার অভিশাপ শেষ হয়নি। তোমরা যদি সত্যি মুক্তি চাও, তাহলে রানীর অভিশাপের মূল রহস্য উদ্ঘাটন করতে হবে। রিয়া ও সুমন জানতে চায়
মূল রহস্য কি? পৃথিবীচন্দ্র নামের সেই বৃদ্ধ বলেন, পাহাড়ের উপরে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের তলায় লুকিয়ে আছে তার অতীত। সেখানে যাওয়া সহজ নয়। যদি তোমরা তার প্রাসাদে যেতে পারো তবে রানীর আত্মা চিরতরে মুক্তি পাবে। কিন্তু মনে রেখো, সেখানে শুধু সাহস নয়, বুদ্ধিও কাজে লাগাতে হবে। পরের দিন ভোরে রিয়া ও সুমন পাহাড়ের পথে রওনা দেয়। চারিদিকে বরফ আর ঠান্ডা বাতাস তাদের যাত্রা কঠিন করে তোলে। পথে তারা একটি প্রাচীন সেতুর কাছে পৌঁছায়। তোমাদের সাহস পরীক্ষা হবে, যদি পিছিয়ে যাও তবে এখানেই থেমে যাও। রিয়া দেখে সেতু ধ্বংসপ্রায় আর নিচে গভীর খাদ। সুমন বলে, এটা পার হওয়া অসম্ভব। তারা ধীরে ধীরে এগোতে থাকে। আচমকা তুষার ঝড় শুরু হয়। তাদের মনে হয় ঝড় তাদের পিছনে ঠেলে দিতে চায়, কিন্তু একে অপরকে শক্ত করে তারা সেতু পার হয়। ধ্বংসপ্রাপ্ত প্রাসাদে পৌঁছে তারা দেখে জায়গাটি আশ্চর্যজনক, অক্ষত। চারপাশে বিশাল আই ক্রিস্টালের দেয়াল। হঠাৎ ভেতর থেকে ভেসে আসে রানীর কণ্ঠস্বর, তোমরা ফিরে যাও, এখানে কারো প্রবেশাধিকার নেই। তারা প্রাসাদের ভিতরে ঢুকে দেখে একটি বিশাল হলঘর। হলের মাঝে একটি সিংহাসন, যেখানে বসে আছে শীতের রানী। তার চোখে আগের চেয়েও বেশি নীল জ্যোতি। রানী বলে, তোমরা আমাকে থামানোর চেষ্টা করেছ, কিন্তু তোমরা জানো না আমি কেন এমন হয়েছি। রানী তাদের সামনে এসে দাঁড়ায় এবং বলে, তোমাদের সাহস আছে, তাই আমি আমার গল্প বলবো। বহু বছর আগে আমি এই পাহাড়ের রানী ছিলাম। আমার প্রিয়জনেরা আমার বিশ্বাসঘাতকতা করে আমায় হত্যা করে। তাদের বিশ্বাসঘাতকতায় আমার হৃদয় জমে বরফে পরিণত হয়। মৃত্যুর আগে আমি প্রতিশোধের জন্য ঈশ্বরকে ডাকি, আর সেই অভিশাপ আমাকে এই চিরতরে বন্দী করেছে। রিয়া জিজ্ঞেস করে, তাহলে মুক্তির উপায় কি? রানী কণ্ঠস্বর ভারী করে বলে, আমার হৃদয় পুনরুদ্ধার করো। সেটি লুকিয়ে আছে প্রাসাদের নিচে এক গোপন ঘরে। কিন্তু মনে রেখো, সেখানে পৌঁছতে তোমাদের পরীক্ষা দিতে হবে। রিয়া ও সুমন প্রাসাদের তলায় একটি গোপন দরজা খুঁজে পায়। দরজা খুলতেই তারা দেখে একটি সংকীর্ণ করিডোর, যেখানে দেয়ালে উজ্জ্বল বরফের প্রতিচ্ছবি। প্রতিটি প্রতিচ্ছবি তাদের জীবনের গভীর গোপন কথা প্রকাশ করছে। রিয়া দেখে তার অতীতের একটি ভুল, যখন সে অন্যায়ভাবে একজন বন্ধুকে আঘাত করেছিল। সুমন দেখে তার জীবনের লোভের মুহূর্তগুলো। তারা বুঝতে পারে গোপন ঘরে পৌঁছানোর জন্য নিজেদের ভয় ও পাপের মুখোমুখি হতে হয়। করিডোর পেরিয়ে তারা একটি ছোট্ট কক্ষে পৌঁছায়। কক্ষের মাঝখানে জমে থাকা তুষারের স্তূপের ভেতর লুকিয়ে আছে সেই রানীর হৃদয়। হৃদয়ের চারপাশে অন্ধকার শক্তি ঘুরছে। রিয়া মন্ত্র পড়া শুরু করে দেয়, আর সুমন হৃদয়টি মুক্ত করতে চেষ্টা করে। হঠাৎ অন্ধকার শক্তি তাদের আক্রমণ করতে শুরু করে। রিয়া দ্রুত রানীর গল্পের কথা মনে করে এবং বলে, তোমার হৃদয় আমরা মুক্ত করছি, তুমি প্রতিশোধ নয়, শান্তি খুঁজে নাও। রানীর আত্মার একটি অংশ সেই মুহূর্তে তাদের সাহায্য করে। হৃদয়টি মুক্ত হলে পুরো প্রাসাদ আলোতে ভরে যায়। রানী ধীরে ধীরে তাদের সামনে আসে, কিন্তু এবার তার চেহারায় আর ভয় নেই। সে শান্ত কণ্ঠে বলে, তোমরা আমার অভিশাপ শেষ করেছ, এখন আমি চিরতরে মুক্ত। তুষার থেকে আমি বিদায় নিচ্ছি। রানী ধীরে ধীরে তুষারে মিশে যায়। প্রাসাদ ভেঙে পড়তে শুরু করে, আর রিয়া ও সুমন দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। তারা গ্রামে ফিরে আসে এবং দেখে এবার শীত শান্ত হয়েছে, আর তুষারের মধ্য থেকে আর কোনো নীল আলো দেখা যায় না। শীতের রানীর গল্প হয়তো শেষ, কিন্তু পাহাড় জানে প্রকৃত প্রতিশোধ হলো শান্তি খুঁজে পাওয়া।